মেহেরপুরে আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে অপমৃত্যুর ঘটনা। চলতি বছরের মাত্র 5 মাসেই মারা গেছেন 70 জন, যার মধ্যে রয়েছে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং পানিতে ডুবে মৃত্যু। উদ্বেগ উৎকণ্ঠায় জেলাবাসী। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় প্রতিদিনই মেহেরপুর জেলার কোনো না কোনো এলাকা থেকে আসছে অপমৃত্যুর খবর। সড়কে ঝরছে প্রাণ। এবছরের জানুয়ারি থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত জেলায় অন্তত 70টি অপমৃত্যুর ঘটনা। আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, পারিবারিক সহিংসতা, কোথাও আবার ভবন ধসে মৃত্যু। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 45টি অপমৃত্যুর রেকর্ড করা হয়েছে। কেবল গত এপ্রিল মাসেই মৃত্যু হয়েছে 12 জনের। আর মে মাসের প্রথম 10 দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 13 জন। আমরা বিভিন্ন কারণে দেখেছি, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা, বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। ঠিক আছে, সচেতনতা না বৃদ্ধি করলে হবে না। আমাদের পারিবারিক কলহ বা যেগুলো আছে এগুলো আসলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা দরকার, রোড সেফটির দরকার। প্রতিটি ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে নাগরিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে। সড়কে উঠতি বয়সীদের বেপরোয়া গতির মোটরসাইকেল, তরুণদের হতাশা ও মানসিক চাপের কারণে এত অপমৃত্যু। সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুগুলো হয়ে থাকে, আসলে এটা হয় অপরিপক্ক ড্রাইভারের কারণে, চালানোর অযোগ্য গাড়ি, সেই গাড়িগুলোকে এখানে ব্যবহারের উপযোগী করে অনুমোদন দেওয়া হচ্ছে। ওভার স্পিড গাড়ি চালাচ্ছে, ট্রাফিক রুল কিছুই জানে না। তো এইটা আমার মনে হয় বাবা মাও সতর্ক হওয়া খুব দরকার। অর্থনৈতিক টানাপোড়েন এবং সামাজিক ও পারিবারিক সম্পর্কের অবনতি এবং নৈতিক অবক্ষয়ের কারণেও ঘটছে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। ছেলেদের যে অপান্তীয় চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া মেটাতে না পারার কারণে অনেকে বলছে একটা মোবাইল কিনে দাও, অনেকে বলছে মোটরসাইকেল কিনে দাও, না দিলে আত্মহত্যা করবো, মারা যাবো। 3 জন ছাড়া 4 জন ছাড়া তারা মোটরসাইকেল ড্রাইভিং করছে না, যেখানে এখানে সড়ক হলো আইনে এটা হয় না। পারিবারিক মূল্যবোধ একজন মানুষের সারা জীবনের পাথেয়। মানসিক অস্থিরতা ও অবক্ষয় থেকে রক্ষা পেতে সহনশীল সমাজ এবং সুস্থ সংস্কৃতির লালনই প্রকৃত সমাধান। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।